আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। হঠাৎ কেন চাইছে, নিশ্চয়ই বিষয়টি তোলপাড় ইতিমধ্যে জামাত এবং জামাতপন্থী, জামাতের সহযোগী যারা আছে তাদের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই তোলপাড় দেখছেন। বিদেশ থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এটি নিয়ে, ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন। হঠাৎ করে বিএনপি আওয়ামী লীগকে চাইছে কেন, কি এমন ঘটনা ঘটলো? নিশ্চয়ই ঘটলো। বিএনপি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছে। প্রথম বুঝতে পারা উচিত বিএনপির জন্য যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির বাস্তবায়ন হতে দেবে না ডক্টর ইউনূস এবং জামাত। প্রথম ঘটনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই দুটো ঘটনা থেকে এটি পরিষ্কার যে একটা ছাত্র সংসদের নির্বাচন একটি পদও বিএনপি পায় না। এটাকে হতে পারে? এটা কেউ বিশ্বাস করে? বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে না। তবে বিএনপির গত এক বছরের কৃতকর্ম, ভয়াবহ দেশবিরোধী, নেতিবাচক, মানবতা বিরোধী, মানুষ বিরোধী কর্মকাণ্ড, বিএনপির ডাকসু জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যথোপযুক্ত। কিন্তু তাই বলে ভাই একটি পদও পাবে না, এটি কি আপনি মানবেন? আপনি বিশ্বাস করবেন? বিএনপি যদি এটি মানে, বিশ্বাস করে, এটি মেনে নিয়ে যদি বিএনপি এখনো স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় যাব, তাহলে বিএনপি বিলুপ্ত হতে সময় লাগবে না। দ্বিতীয় ঘটনা দেখুন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে। সেই ভাষণ দলে প্রধানত তিনটি রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপির দুজন দুজন করে ৬ জন রাজনৈতিক নেতাকে একীভূত করেছে বা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি ছবি কিন্তু অনেক কথা বলে, শুরু থেকে, এয়ারপোর্ট থেকে, বিমান থেকে, এবং এয়ারপোর্টে সেখানে নিউ ইয়র্কে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান হয়ে থাকেন, দলের মহাসচিব যদি হয়ে থাকেন, তার সাথে ডক্টর ইউনূস কি আচরণ করলো আপনারা একটু দেখুন। নিউ ইয়র্কে বিমান থেকে নামবার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন। অথচ একই সাথে তুলনা করতে চায় যে জামাতে ইসলামের প্রতিনিধিও গেছেন, জামাতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেছেন। তাহেরকে কি হেনস্থা হতে দেখেছেন? নিউ ইয়র্কে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে এরকম পরিস্থিতিতে ফেলানোটাও একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপি যদি এগুলো দেখে এখনো না বোঝে, বিএনপি ক্ষমতায় আসা তো দূর কি বাত, বিএনপি বিলুপ্তির পথে যাবে। এখনো সময় আছে বিএনপির বোধোদয় হওয়া এবং বোধোদয় হয়ে রাজনীতি করা। তাহলে বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সবাই থাকবে। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে চাইছেন কেন? এটি তো বিলিয়ন ডলারের প্রশ্ন। এতদিন যে বিএনপি আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ মনে করেছেন, সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চাইছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? শেখ হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সাক্ষাৎকারটি এই সময়ে গতকাল প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমে এমন কথা বলছেন যে আওয়ামী লীগকে তারা চান নির্বাচনে, জাতীয় পার্টিকে চান, এবং আপনারা কয়েকদিন ধরে শুনছেন যে
বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে। আমরা একটু এই সময়ের সাক্ষাৎকারটাকে একটু দেখে আসি, তারপরে আরো দুটো কথা বলে আমরা আলাপটা শেষ করি। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম প্রশ্ন করেছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামাতে ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে, সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে। অনেকেই সংশয়ে হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে। ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। এই সময় প্রশ্ন করছেন জামায়াত যে বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। আলমগীর বলছেন জামাত ভোটে আসবে, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশে ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে, আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। এই সময় আবার প্রশ্ন করছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। আলমগীর বলছেন না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। এই সময় প্রশ্ন করছে যে জামাত 50টা আসন চেয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না, তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। এই সময়ের আবারও প্রশ্ন, নির্বাচনের বিষয়ে ইউনূসের উপর আপনি আস্থা রাখছেন? কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা, তিনি নির্বাচন করতে চান না, এমন কথাও বলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে পরিস্থিতি বদলেছে, দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি। দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস, আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের 5 তারিখে ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়। সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে 1 বছর ধরে সেনাবাহিনীর রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই, সব রকম সহযোগিতা করবেন। তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক। ইউনূসও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলেছেন আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে, স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে, 3টি আলাদা বিষয়। অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই, তাদের সংস্কারের গুরুত্বই বাকি। নতুন কথা তারা বলেনি, বিএনপির 31 দফায় সবই আছে। এই সময়ের প্রশ্ন, সম্প্রতি যেদিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, পরের দিন বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস। তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের? মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিকক্ষণ চুপ করে থেকে ঠিকই বলেছেন, সেদিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের, এক ধরনের ফাইনাল বলতে পারেন। ইউনূস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না। এই সময় প্রশ্ন করছে যে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরীকরা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরীকেরা সবাই, এমনকি জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয়, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগ দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম
আমরাও আওয়ামী কেন বিরোধী করব? অনলাইন হাসিনা 15 অ্যাক্টিভিস্টরাও বছর এর সঙ্গে প্রতিপক্ষকে সম্পৃক্ত রয়েছে। ভোটে তারা দাঁড়াতেই বলেছেন, দেননি, শেখ হাসিনা তার এবং শাস্তি আওয়ামী লীগের যে পেয়েছেন। বিচার একই কার্যক্রম কাজ করলে চলছে, আমরাও এই তো বিচার প্রতিফল কার্যক্রম পাবো। ভণ্ডুল হয়ে তবে যাবে। মানুষ সারা এত রক্ত বাংলাদেশে দেখেছেন, তাদের কথিত এত জুলাই আগস্ট প্রাণহানি, আন্দোলনে যারা মারা গেছেন, তাদের মধ্যে সেই সকল বিষয়ে আওয়ামী যতগুলো বিরোধিতা হত্যা মামলা রয়েছে। হয়েছে, অন্যান্য এই সময় মামলা আবারও হয়েছে, প্রশ্ন সেই মামলার করেছেন কার্যক্রম ভারত আর প্রসঙ্গে। সামনে এগোতে পারবে না। ইউনূস বলছেন অন্যদিকে যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ভারতের ভারতের প্রভাব সাহায্যে ছাড়া এবং নির্বাচন দেশে ও আওয়ামী লীগের যারা সরকার গঠন সহযোগী আছে, হবে। 14 দল জাতীয় সত্যি পার্টি, কি বাংলাদেশে তাদের নিয়ে ভারতের আওয়ামী কোনো লীগ যে কোনো প্রভাব সময় আর হামলে পড়বে, অবশিষ্ট সেই নেই? হামলা ঠেকাবার মির্জা জন্য ফখরুল ইসলাম বাংলাদেশে আলমগীরের উত্তর, প্রতিরক্ষার ভারত জন্য মুক্তিযুদ্ধের ইউনূস সরকারের সহযোগী। নতুন কোনো সেই ব্যবস্থা সময় নাই। 1 কোটি এক্ষেত্রে মানুষকে আশ্রয় দিয়েছে পুলিশের উপর ভারত। আস্থা রাখতে পারছেন না। ভৌগোলিকভাবেও সেনাবাহিনী কি করবে, বাংলাদেশের সে বিষয়ে 3 তারা দিকে ভারত, সন্দিহান। ফলে একদিকে পুলিশ এবং সাগর। সেনাবাহিনী যদি সুতরাং পক্ষে না থাকে, ভারতের তারা প্রভাব যদি বাংলাদেশে নিরপেক্ষ হয়ে যায়, থাকবেই। নীরব হয়ে যায়, সমস্যা হলো সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী বলতে লীগকে শুধু ঠেকানো আওয়ামী সম্ভব লীগকে হবে কিনা। বুঝেছে ভারতের অন্যদিকে শাসকেরা। আওয়ামী আওয়ামী লীগের লীগকে ভাষ্য সাহায্য করার মেনে জন্য বিএনপি আর পার্শ্ববর্তী জামাতকে দেশ থেকে একই যা করা বন্ধনীতে দরকার, ফেলেছে। সেটা তারা করবে। জামাত এই আর পরিস্থিতিতে বিএনপির রাজনীতি তো এক নয়। 2024 আমরা সালে অসাম্প্রদায়িক 5 আগস্ট মধ্যপন্থী শেখ হাসিনাকে সরিয়ে একটি গণতান্ত্রিক তারা দল যে তাদের কথিত মুক্তিযুদ্ধে বিপ্লব, সেই অর্জিত বিপ্লব সংবিধান সম্পূর্ণরূপে রক্ষায় ভণ্ডুল হয়ে যাবে। আজও আমরা শুধু তাই স্বাধীনতা না, বিরোধীদের সঙ্গে লড়াই সংবিধান করছি। ভঙ্গের দায়ে বামেরা আমাদের সঙ্গে রয়েছে। রাষ্ট্রদ্রোহিতার এই সময় অভিযোগে আবারও প্রশ্ন এই করছে সকলে যে 25 বছর ধরে ভয়াবহ জামাত পরিস্থিতির আপনাদের মুখোমুখি শরিক, হবে। দুটো এখন নাম এই তাই পরিস্থিতির একসঙ্গে মুখোমুখি হবেন উচ্চারিত হয়। নাকি মির্জা ফখরুল সমঝোতা ইসলাম করবেন? আলমগীর এই বলছেন প্রশ্নে ভুল। আওয়ামী তাদেরকে লীগ সমন্বয় এই করার জন্য অপপ্রচারটা নিউ ইয়র্কে ভারতকে নেওয়া বিশ্বাস হয়েছে। করিয়েছে। এবং সেক্ষেত্রে তারা শুধুই নির্বাচনী দায়িত্বশীল শরিক, সূত্র জানিয়েছে, তারা ধর্মীয় সেক্ষেত্রে রাজনীতি করে, আমরা করি না। আমেরিকা আসলে একটি আওয়ামী এজেন্সি চশমা দিয়ে ভারত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে ভূমিকা দেখেই পালন করবে। ভুলটা করেছে, দেশের বাকিদের ভিতরে সঙ্গে আওয়ামী যোগাযোগই বিরোধী রাখেনি। আজ আওয়ামী লীগের লীগের বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষোভের পাহাড় ডিজিটাল তীব্র অনলাইনে ভারত বিরোধিতায় খুব পর্যবেসিত active হয়েছে। যারা, সেই তবে অনলাইন বিএনপির পক্ষে অ্যাক্টিভিস্টরা আমি এবং আশ্বাস দিচ্ছি, এই যে জামাতকে আর তিন সুবিধা তাদের নিতে দেব সকলকে না। নিয়ে আমরা চাই একটা ভারত চূড়ান্ত সবার সঙ্গে যোগাযোগ মেসেজ রাখুক। দেওয়ার চেষ্টা করা আমরা হচ্ছে কলকাতা নিজেদের যাব, পক্ষ থেকে। কলেজ স্ট্রিট থেকে নিজেরা কত বিরোধ বই করলে কিনেছি, আওয়ামী লীগের আবার সাথে। সেই সুযোগ আওয়ামী লীগ পাবো। এসে গেলে সিনেমা আপনাদের থিয়েটার কারো দেখবো, রক্ষা থাকবে না, মানুষে মানুষে আমাদের রক্ষা অবাধ থাকবে যোগাযোগ না। হবে, ফলে জুলাই ভিসা সনদ প্রক্রিয়া বলুন, অন্য সাবলীল জাতি হবে, কোনটা ভারতীয়রাও বাস্তবায়ন করা বাংলাদেশে সম্ভব স্বাগত। হবে না। বলবো বরং যাবতীয় শেখ হাসিনা এসে অবসান গেলে হোক। ভয়ঙ্কর পরিস্থিতি অবশেষে হবে। কেউ রক্ষা মির্জা পাবে না। ফখরুল এ ইসলাম জাতীয় আলমগীরের ভুল জুজুর ভয় ভেঙেছে, দেখানো হচ্ছে। কিন্তু এই বড্ড ভয়ে দেরি হয়ে গেছে। তারা মির্জা ফখরুল একে ইসলাম অপরকে আলমগীর কিংবা মোটামুটি বিএনপিকে কি ছাড়িয়ে ভারত এখন বৃহত্তর বিশ্বাস স্বার্থে করবে? আর আওয়ামী পদ্মা বিরোধী মেঘনার বহু জল গড়িয়েছে বক্তব্যটা ইতিমধ্যে। কিভাবে ধরে রাখা যায়? আমরা যতদূর নির্বাচন জেনেছি, করা, যতদূর অন্যান্য জানি, বিষয়গুলো ছাড়া এই আওয়ামী লীগই তাদেরকে হচ্ছে বোঝানো হচ্ছে। ভারতের চূড়ান্ত পছন্দের এখানে জায়গা। একটি বিষয় প্রধান গত হচ্ছে, 1 বছর শেখ হাসিনা বিএনপির হাতে এবং আওয়ামী যথেষ্ট লীগের সুযোগ ছিল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের যে যে বিচার চলছে, ভারতের সাথে সেই বিচার সমঝোতা শেষ করে করতে গেলে তো একটু সময় জামাতের লাগবে। ফাঁদে সেই পা না সময়টা দিয়ে দিতে জামাতের দেখলে ভারত করতে সম্পর্কের হবে। লেজটা কাটা। যদিও জামাতকে প্রধান উপদেষ্টা ভারত প্রেস কখনোই সেক্রেটারি বলছেন, পৃথিবীর কোনো আশ্রয় শক্তি নেই যে প্রশ্রয় এটা দেবে না, সরাতে বিশ্বাস এটা করবে না। কথার কথা, সেই জামাতের পরিস্থিতি ফা দিয়ে, শান্ত করার ফাঁদে জন্য। পা কিন্তু দিয়ে প্রধান বিএনপি উপদেষ্টা গত এবং তার 1 বছর কিচেন যাবৎ ক্যাবিনেটের ভারত ডিসিশন বিরোধিতায় হচ্ছে লিপ্ত। কাজেই শেখ হাসিনার ভারত বিচার চূড়ান্ত আওয়ামী লীগের পর্যন্ত বাহিরে নির্বাচন করা